আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের ৩৫তম পর্বে আজকে আপনাদের দেখাবো ২০১২ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল সাদাত হোসেন লিটন পরিচালিত মারুফের চ্যালেঞ্জ। এটাতে অভিনয় করেছিলেন কাজী মারুফ, সাহারা, ইমন এবং নিপুণ। তানিম নূর পরিচালিত ফিরে এসো বেহুলা, এটাতে ছিলেন জয়া আহসান, তৌকির আহমেদ, রাইসুল ইসলাম আসাদ এবং হুমায়ুন ফরিদি। নাদিম মাহমুদ পরিচালিত রক্তে ভেজা বাংলাদেশ, এটাতে ছিলেন স্বাধীন, রত্না, রেহান এবং স্বপ্না। মুশফিকুর রহমান গুলজার পরিচালিত আই লাভ ইউ, এটাতে ছিলেন শাকিব খান, পূর্ণিমা, নীরব, রেসি এবং ইলিয়াস কাঞ্চন। অপূর্ব রানা পরিচালিত জীবনে তুমি মরণে তুমি, এটাতে ছিলেন জেফ, শ্রেয়া, আমান, সিনথিয়া এবং সোহেল রানা। স্বপন আহমেদ পরিচালিত লালটিপ, এটাতে ছিলেন কুসুম শিকদার এবং ইমন। নাদিম মাহমুদ পরিচালিত এক জনমের কষ্টের প্রেম, এটাতে ছিলেন সাইফ খান, নদী, শোয়েব খান এবং সিনথিয়া। বদিউল আলম খোকন পরিচালিত আমার চ্যালেঞ্জ, অভিনয় করেছেন শাকিব খান, সাহারা এবং মেহেদি। গাজী মাহবুব পরিচালিত তারকাবহুল সিনেমা রাজা সূর্য খা, এটাতে ছিলেন সোহেল রানা, উজ্জ্বল, ববিতা, কবরী, নীরব, পূর্ণিমা এবং কাজী মারুফ। অপূর্ব রানা পরিচালিত পালাবার পথ নেই, এটাতে ছিলেন আমান খান, তমা মির্জা, সাইফ খান এবং সাকি। মনোয়ার খোকন পরিচালিত বাংলাদেশি, এটাতে ছিলেন জাহাঙ্গীর শেঠ, মোজাম্মেল ভাই এবং আন্না। এমবি মানিক পরিচালিত এক টাকার দেনমোহর, এটা ছিলেন শাকিব খান, উপবিশ্বাস, সোহেল রানা, উজ্জ্বল, সুচরিতা এবং নূতন। আনোয়ার শাহাদাত পরিচালিত কারিগর, অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় এবং রোকেয়া প্রাচী। কাজী হায়াত পরিচালিত মানিক রতন দুই ভাই, এটাতে ছিলেন ডিপজল, কাজী মারুফ, রেসি এবং তমা মির্জা। জাকির হোসেন রাজু পরিচালিত জি হুজুর, অভিনয় করেছেন সাইমন সাদিক, সারা জেরিন, জ্যামি এবং অনন। শাহনেওয়াজ কাকুলি পরিচালিত উত্তরের সুর, এটাতে অভিনয় করেছেন উৎপল, লুসি তৃপ্তি গোমেজ এবং মেঘলা। সোহানুর রহমান সোহান পরিচালিত এক মন এক প্রাণ, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস, তমা মির্জা এবং আলিরাজ। কালাম কায়সার পরিচালিত অন্তরে প্রেমের জ্বালা, এটাতে ছিলেন সাজিদ খান, সানাই এবং তিথি। মন্তাজুর রহমান আকবর পরিচালিত বাজারের কুলি, এটাতে অভিনয় করেছেন ডিপজল, রেসি, নিপুণ, আলেকজান্ডার বো এবং নিশু। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত চারুলতা, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, কুমকুম হাসান, সজল নূর এবং মিতা নূর। সোহানুর রহমান সোহান পরিচালিত একটি সিনেমা দ্য স্পিড, এটাতে ছিলেন অনন্ত জলিল, পারভিন, দিঘি এবং আলমগীর। মনোয়ার খোকন পরিচালিত বাংলা ভাই, অভিনয় করেছেন মিশা সওদাগর, ময়ূরী, জায়েদ খান, সিলভি, আমান খান এবং রাবিনা বৃষ্টি। এম সরকার পরিচালিত আত্মগোপন, এটাতে ছিলেন শাবনূর, জায়েদ খান, রাকিব খান এবং নির্জনা। শহীদুল ইসলাম খোকন পরিচালিত ভালোবাসা সেন্ট মার্টিনে, এটাতে ছিলেন শাবনূর, রাশেদ মোর্শেদ এবং সাকিবা। অনন্ত হীরা পরিচালিত ও আমার দেশের মাটি, এটাতে ছিলেন আমিন খান, তমা মির্জা এবং নুনা আফরোজ। নজরুল ইসলাম খান পরিচালিত পাগলা হাওয়া, অভিনয় করেছেন কাজী মারুফ, শ্রেয়া, একা এবং মারুফ আকিব। শাহিন সুমন পরিচালিত সন্তানের মতো সন্তান, এতে ছিলেন শাকিব খান, সাহারা, অমিত হাসান এবং রত্না। আনোয়ার শিকদার তিতন পরিচালিত দোস্তি দুশ্মনী, এতে অভিনয় করেছেন অমিত হাসান, নেহা, আসিফ ইকবাল এবং রিয়া। নোমান রবিন পরিচালিত কমন জেন্ডার, এতে অভিনয় করেছেন সোহেল খান, সাজু খাদেম এবং দিলীপ চক্রবর্তী। অনন্য মামুল পরিচালিত মোস্ট ওয়েলকাম, এতে ছিলেন অনন্ত জলিল, বর্ষা, বলিউডের স্নেহা উল্লাল, বাপ্পারাজ, বোম্বের রাধিকা, নায়করাজ আব্দুর রাজ্জাক এবং সোহেল রানা। শাহিন সুমন পরিচালিত খোদার পরে মা, এটাতে ছিলেন শাকিব খান, সাহারা এবং ববিতা। এফআই মানিক পরিচালিত মাই নেম ইজ সুলতান, অভিনয় করেছেন শাকিব খান, সাহারা এবং মিশা সওদাগর। সাফিউদ্দিন সাফি পরিচালিত ঢাকার কিং, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং নিপুণ। সোহানুর রহমান সোহান পরিচালিত সে আমার মন কেড়েছে, এটাতে ছিলেন শাকিব খান, তিন্নি এবং আলমগীর। আশরাফুর রহমান পরিচালিত তুমি আসবে বলে, এটাতে ছিলেন নীরব এবং নিপুণ। বাসু চ্যাটার্জি পরিচালিত হঠাৎ সেদিন, অভিনয় করেছেন ফেরদৌস, রিদিমা ঘোষ, অভিরাজ এবং নিপুণ। শাহজাহান চৌধুরী পরিচালিত আত্মদান, এটাতে ছিলেন চম্পা, আলমগীর, নীরব এবং নিপুণ। হুমায়ুন আহমেদ পরিচালিত ঘেটুপুত্র কমলা, এটাতে ছিলেন মাস্টার মামুন, আগুন এবং তারিক আলম খান। এম এ মানিক পরিচালিত দুর্ধর্ষ প্রেমিক, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং মিশা সওদাগর। শাহিন সুমন পরিচালিত ভালোবাসার রং, এটাতে অভিনয় করেছিলেন বাপ্পি চৌধুরী, মাহিয়া মাহি, নায়করাজ আব্দুর রাজ্জাক এবং অমিত হাসান। সাদাত হোসেন লিটন পরিচালিত জিদ্দি মামা, অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস এবং রোমানা। বদিউল আলম খোকন পরিচালিত 100% লাভ, বুক ফাটে তো মুখ ফোটে না, এটাতে ছিলেন শাকিব খান, অপু বিশ্বাস এবং রুমানা। বদিউল আলম খোকন পরিচালিত আরেকটি সিনেমা ডন নাম্বার 1, এটাতে ছিলেন শাকিব খান, সাহারা এবং মেহেদি। এফআই মানিক পরিচালিত স্বামী ভাগ্য, অভিনয় করেছেন ডিপজল, রেসি, দিঘি, আমিন খান এবং রুমানা। আবুল কালাম আজাদ পরিচালিত জিদ্দি বউ, এটাতে ছিলেন শাবনূর, ফেরদৌস এবং তৌফিক। সাদিক সিদ্দিকী পরিচালিত শিউলিমণি, অভিনয় করেছেন নিপুণ, ইমন, শাহনূর, আন্না এবং মারুফ আকিব। আবুল খায়ের বুলবুল পরিচালিত অবুজ প্রেম, এটাতে ছিলেন আরজু, সিনথিয়া, আবির এবং কাজল। স্বপন চৌধুরী পরিচালিত সন্ত্রাসী ধরো, এটাতে ছিলেন আলেকজান্ডার বো, সাদিয়া, সোহেল এবং ঝুমকা। ডি হোসেন পরিচালিত লাভ ইন জঙ্গল, এটাতে ছিলেন ড্যানি সিডাক, পাপিয়া এবং আলিশা। কালাম কায়সার পরিচালিত তোমার সুখী আমার সুখ, এটাতে ছিলেন শুভ, সিলভি এবং কাবিলা।
রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি, অভিনয় করেছেন ইন্দ্রলীন সেনগুপ্ত, জয়া আহসান, পিয়া এবং সোহেল রানা। মাসুদ আখন্দ পরিচালিত পিতা, অভিনয় করেছেন মাসুদ আখন্দ, কল্যাণ কোরাইয়া এবং শায়না আমিন। মোহাম্মদ রুহুল আমিন পরিচালিত নাইওরি, এটাতে ছিলেন আমিন খান, ছোয়া এবং আলিরাজ। এটাই ছিল 2012 সালে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশি সিনেমা। 2012 সালে মুক্তিপ্রাপ্ত মোট বাংলাদেশি সিনেমার সংখ্যা ছিল 53টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।